আসসালামু আলাইকুম ভাই। প্রথমে আপনারা এই কোলন মাস্টার অ্যাপসটার ভিতরে আসবেন। আসার পরে আমার এগুলো কোলন করা হয়ে গেছে। আপনারা প্রথমে প্লাস আইকনে টিপ দিয়ে বিকাশটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে নেওয়ার পরে যেন 6 নম্বরে এগুলো আইটেমগুলো এরকম চলে আসবে। এগুলো প্লে স্টোর থেকে যেটা পাবেন অ্যাপস ওইটাতে কার্যকর হবে না। পরে এখানে 3 ডট মেনুতে টিপ দিবেন, টিপ দিয়ে ইনস্টল অ্যাপস এটার ভিতরে টিপ দিবেন, টিপ দিয়ে জিমেলটা নেবেন। তারপর আবার ইনস্টল অ্যাপস ক্রোমটা নেবেন, আবার ইনস্টল অ্যাপস ফটোসটা নেবেন। তারপরে ইউটিউবটা নেবেন, গুগল ড্রাইভসটা নেবেন। গুগল ড্রাইভসটা একটু নিচে থাকে, গুগল ড্রাইভসটা নেবেন। এই আপনার কাজ হয়ে গেছে। তারপর এখানে টিপ দিয়ে রিসিট অ্যাপস, জাস্ট রিসিট, ক্লিয়ার ডাটা দিয়ে বেরিয়ে যাবেন। এখান থেকে আপনারা শর্টকাট বের করে নিতে পারবেন, এটা আশা করি সবাই জানে। এখানে আইকন ফ্যাক, এখানে আপনি একটা পিন নাম্বার দিয়ে দিতে পারেন সিমের, আর ক্রেডিট শর্টকাটের ভিতরে যাইয়া এটা হোম স্ক্রিনে নিয়ে যাবেন। তারপরে সাধারণত বিকাশ অ্যাপসের ভিতরে ঢুকবেন। আমার কাছে এখন পর্যাপ্ত সিম নাই, থাকলে আমি কোলন করে দেখাইতাম। আমি সব করে ফেলছি গতকালকে রাত্রে। এখানে আপনি সাধারণত মোবাইল নাম্বারটা দিবেন। এটা আনলিমিটেড ওটিপি আসবে, আনলিমিটেড কোলন হবে, কোনো সমস্যা নেই। মোবাইল নাম্বার দিয়ে পিন নাম্বার দিয়ে ভিতরে ঢুকবেন। ঢোকার পরে ফ্লাই মোডটা হোম স্ক্রিনে থাকা অবস্থায় ফ্লাই মোডটা অফ করে দিবেন। অফ করে দিয়ে স্ক্রিনটা অফ করে ফেলাইবেন। অফ করে সিমটা খুলে ফেলাইবেন। নেক্সট সিমের কাছে যাবেন। যাওয়ার পরে আপনার ওইখানে যখন আপনার বলবে যে আপনার ডাটা কানেকশন চালু করতে, তখন আপনার ফ্লাই মোডটা অফ করে দিবেন। অফ করে দিয়ে একটু ওয়েট করবেন। সিমের নেটওয়ার্ক আসলে 3 থেকে 5 বার লগ ইন লগ আউট করবেন। তারপরে হোম স্ক্রিন থেকে বিকাশ অ্যাপসটা ক্লিয়ার করে ফেলবেন। ক্লিয়ার করার পরে আপনি আবার লগ ইন করবেন, আপনার লগ ইন থাকবে। সেকেন্ড টাইম যদি আপনার নেক্সট কোনো সিম করতে গেলে যদি আপনার এখানে আসে যে এই ডিভাইসে আপনার সিমটা লগ ইন করা পসিবল না, আপনি অ্যাপস স্টোর বা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, সেক্ষেত্রে আপনি অ্যাপসটা সিমটা পুনরায় ঢুকাবেন। ঢুকাইয়া ক্লোন মাস্টারে আসবেন। এই জায়গায় আইসা যেই অ্যাপসটা সমস্যা হবে আর কি, এটা আমার নাম্বার 6 আমি দেখাচ্ছি। নাম্বার 6 এখানে আসলে এখানে জাস্ট রিসিট ক্লিয়ার ডাটা, এটা দিয়ে আবার লগ ইন করবেন, ইনশাল্লাহ কাজ হবে।